আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অনেক লজ্জা নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। কেন? আমরা দেখতেছি বর্তমান প্রশাসন সেম আপনার আওয়ামী লীগ যেভাবে কায়েম করছে বাংলাদেশে পুলিশ প্রশাসন দিয়া, এবং সেম স্টাইলের দিকে যাচ্ছে। অগ্রগতি আমরা অনুভব করতেছি এবং পুলিশ প্রশাসন এবং স্বচ্ছন্দ বোধ করতেছে এবং সেম স্টাইলে কাজগুলো করতেছে। এই জন্য প্রিয় দেশবাসী, সবাই সতর্ক থাকবেন যাতে বাংলাদেশ পুলিশ প্রশাসন যাতে আবার আওয়ামী লীগের মতো আপনার সেম তরিকা সেম সিস্টেমে যাতে কাজগুলো না করতে পারে। যেখানে এই ধরনের অন্যায়কারী পুলিশ প্রশাসন অন্যায় করবে, সাথে ভিডিও করবেন এবং সর্বোচ্চভাবে সজাগ থাকার চেষ্টা করবেন। কারণ আবার যদি সেই হাসিনার দোসর সেই পুলিশ প্রশাসন দ্বারা যদি আবার কন্ট্রোল করে, তাহলে আবার অনেক জীবন যাবে, অনেক মানুষের রক্তক্ষয় হবে। যেটা আপনারা ভালো করেই দেখছেন যে সারা বাংলাদেশের কতগুলো মায়ের বুক খালি হয়েছে। তো অত্যন্ত সতর্কতার সাথে এই জিনিসগুলো বিবেচনা রাখবেন আপনারা, এবং বিশেষ করে যারা যারা প্রতিবাদ অনলাইনে আছি তারা সচেতন থাকবেন। কেননা আমরা যেই সিস্টেমে দেখতেছি যে বর্তমানে যেভাবে বাংলাদেশে বসে ইন্ডিয়ার দালালি করতেছে এবং ইন্ডিয়ার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে, এবং সব কিছু বোঝা যাচ্ছে যে এগুলো সব একটা সিস্টেমে চলতে আছে। তো আমরা দেখছি যে নির্বাচনের সিস্টেমটা আমরা দেখছি যে নির্বাচনটা একটা সিস্টেমে করছে। তো এখন আবার প্রশাসন আবার পুলিশ প্রশাসন আবার জাগ্রত হচ্ছে সেম ডিবি হারুনদের মতো আবার নতুন করে কোন হারুন তৈরি হয়। এই জন্য সবাই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। দেশবাসী এই ব্যাপারে সর্বোচ্চভাবে সচেতন থাকবেন। কারণ আবার যদি সেই ডিবি হারুন তারা তৈরি হয়ে যায়, সেই ওসি প্রদীপ যারা মানে 200-250 লোক মরার পরে এখনও জিন্দা আছে, এটাই বাংলাদেশ, যেখানে আমাদের 57 জন মেজর আর্মি মারা গেছে, সরাসরি করে গুলি করে মারছে, এবং আমার হাজার স্টুডেন্ট হাজার ভাইয়েরা আমার মা বোনেরা মারা গেছে, খুন হয়েছে। তো এইসব বিবেচনা রেখে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন। তো আমরা দেখতেছি রাজনৈতিক পলিটিশিয়ানগুলো ওইভাবে আgoচ্ছে। আমরা যখন এগুলো অবজারভেশন করি বা দেখি যে হ্যাঁ তার মুভমেন্টগুলো আমরা অনুভব করতে পারি যে তারা সেম তরিকাগুলোর দিকে অনুভব হচ্ছে। তো প্রিয় দেশবাসী, যেখানে অন্যায় দেখবেন আপনার প্রতিবাদ আপনি বন্ধ রাখবেন না। যদি আপনি বন্ধ করেন তাহলে মনে করবেন যে আগামী ধরেন শেখ হাসিনা তো 2-2.5 লাখ মানুষ মারা গেছে, এবার যে কত লক্ষ লোক মারা যায় সেটা আপনারা বুঝতে পারবেন সময়ের সাথে। এই জন্য বেশি কিছু বলবো না ইনশাল্লাহ। শুধু আপনারা সচেতন থাকবেন, কারণ আপনার হাতে মিডিয়া আছে, আপনার হাতে যে স্মার্ট মোবাইলটা এটাই হচ্ছে আপনার মিডিয়া। এটাই আপনাকে সারা ওয়ার্ল্ডে আপনাকে দেখার সুযোগ করে দেবে। ওকে, আসসালামু আলাইকুম।